আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে উম নভেম্বর মাসের প্রথম দিন, অর্থাৎ ১ তারিখ, পহেলা নভেম্বর। তো আজকে আমার ফ্লাইং লফটের সামনে একটা আপেলের জুড়ি দেখতেছেন। মূলত এই জুড়িটা হলো টস টস বক্স হিসেবে ব্যবহার করব আমি, কারণ এটা খুবই সাশ্রয় হয়েছে, মাত্র ৪০ টাকা নিয়েছে। আমি যদি একটা টস বক্স কিনতে যেতাম তাহলে অনেক টাকা পড়ে যেত, প্রায় ২৫০০-৩০০০ টাকার মতো লেগে যেত। তো আমার কবুতর যেহেতু কম, ১১ পিস কবুতর, আর তাছাড়া আমাদের গ্রুপ টস করার জন্য একটা খাঁচা তৈরি করা হয়েছে, আর পার্সোনাল কবুতরের জন্য আমি এই টস বক্সটা ব্যবহার করব। আমাদের মজবুত করে একটা খাঁচা বানানো হয়েছে, আপনাদের সেই ভিডিও পাবেন, আপনারা কবুতরের খাঁচাটাও দেখতে পারবেন, কোনটায় নিয়ে আমরা গ্রুপ টস এবং রেস করব। যেহেতু আমি নিয়মিত ভিডিও করি, আপনারা প্রতিদিনই প্রায় ভিডিও আপডেট পাবেন, আমার কবুতরগুলো কেমন ফ্লাই করলো, কত দূর থেকে কত দূর আসলো, প্রত্যেকটা ভিডিও পাবেন। নতুনরা আমার চ্যানেলের সাথে থাকবেন। তো এখন আমি কবুতরগুলো টস বক্সের মধ্যে দিব, আপনারা দেখতে থাকুন। আমি এখন কবুতরগুলো টস বক্সের মধ্যে আটকাবো, আপনারা দেখুন। বিসমিল্লাহ। ১০ নম্বর পর লক হয়ে আছে। বিসমিল্লাহ। এটা আমি, এই কবুতরটা আমি গিফট পেয়েছি, ওকে দিয়ে টস বক্স উদ্বোধন করলাম। বিসমিল্লাহ। ওরা যেহেতু আগে পরে কখনোই টস বক্সে থাকে নাই, যার কারণে আজকে প্রথম দিন ওদের কিছু টাইম টস বক্সে রেখে দিব আটকে, তারপরে ওদের আধা ঘন্টার মতো ওয়েট করবো, তারপরে আমি ওদের ছেড়ে দিব। তো ভিডিওটা বেশি লম্বা হয়ে যেতে পারে, এই জন্য মাঝখান থেকে আমি রেখে দিব। কবুতরের দুষ্টুমির শেষ নাই। এত দুষ্টুমি করে, অনেক দুষ্টুমি করতেছে। এটা লাস্ট কবুতর, প্রচুর দুষ্ট, সবার শেষে ওকেই ধরা হয়েছে। আর একটা জিনিস, ও সবচেয়ে বেশি ফ্লাই করে। ওর মাটা ২৬০ কিলো থেকে 10% রেজাল্ট করা। আজকে আর বেশি দূরে যাব না, যেহেতু নিজের ছাদের থেকে টস করব। তো প্রিয় দর্শক, এখন কবুতরগুলো টস বক্সের মধ্যে আছে। যদি আপনাদেরকে একটু আওয়াজ শোনাই, অনেক শান্তভাবে বসে আছে। তো আল্লাহর রহমতে যে জায়গা আছে তাতে আশা করি অসুবিধা হবে না, কবুতরগুলো ভালোভাবে থাকতে পারবে। কিন্তু অতিরিক্ত কয়েকটা সিদ্ধ করতে হবে, এতে আলো বাতাস প্রবেশ করতে পারে। এটা যেহেতু ডবল পার্ট, সিদ্ধ করাটা একটু কষ্ট। আর যেহেতু আজকে প্রথম টস, এই জন্য আর হ্যাকিং সিস্টেম ব্যবহার করব না, তবে একটু পরে থেকে হ্যাকিং সিস্টেম ব্যবহার করব। কিভাবে করব আপনাদের সেই বিষয়টাও দেখাবো। তো কিছু টাইম এভাবে রেখে দিব, তার পরবর্তীতে আবার কবুতরগুলো আনুমানিক ২০ মিনিট রাখবো এভাবে। আর আপনারা অনেকে মনে করেন যে একবারে টস বক্সে ভরে নিয়ে যাবেন অনেক দূর, 2 কিলো, 5 কিলো, 10 কিলো দূরে। এটা আসলে কবুতরের উপর প্রেশার হয়ে যায়, কারণ ও এখনই টস বক্সে চিনে না, কখনো
এরকম বক্সের মধ্যে যাই নাই, তারপরে যদি আবার দূরে নিয়ে ছাড়া হয়, যে জায়গাও চেনে না, তাহলে এই কবুতরগুলো মিসিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর একটা কবুতরকে মিসিং হওয়া মানে, আপনারা তো জানেনই যারা রেসার কবুতর পোষেন, যে রেসার কবুতর কখনো নিজের মালিক ছাড়া অন্য কাউকে কখনোই মালিক হিসেবে গ্রহণ করে না। ও এই বাসা আসার জন্য যতদিন বাচ্চা থাকবে ততদিন চেষ্টা করবে। তো এটা একটা কবুতরের উপর প্রেশার দেওয়া হয়ে যায়, যে সে তার হারাই গেলে ওই কবুতরটার উপর প্রেশার হয়ে যায়। এটা আসলে ঠিক না। আমাদের উচিত যেন কবুতরগুলো না হারায়, এটা করাই আমাদের বেশি উচিত। এই জন্য আমরা সর্বপ্রথম টস নিজের বাড়ির ছাদের থেকেই করব। এই বিষয়টা খেয়াল রাখবো সকলে। তার পরবর্তীতে 2 কিলো, 5 কিলো, 10 কিলো এভাবে বাড়াইতে থাকলে আশা করি পরবর্তীতে আরো 20-50 কিলো বাড়াইলেও কোনো অসুবিধা হবে না। তবে প্রথমে ছোট টস করাটাই বেটার। হ্যাঁ, অনেকে বড় টস করে, অনেকের হাতে সময় থাকে না, অনেকে অনেক ওদের ঝামেলার মধ্যে থাকে। কিন্তু আপনাদের যাদের কবুতরের প্রতি ভালোবাসা আছে, তারা অবশ্যই ছোট ছোট টস করবেন। ছোট টস করলে কবুতর মিসিং হওয়ার সম্ভাবনা কম থাকবে। কবুতরের যত কম মিসিং হবে, আপনার ভরসা তত বেশি বাড়বে যে আমার কবুতরগুলো ঠিক মতো চলে আসতেছে। আপনার আশা উৎসাহ তত বেশি পাবেন। তো এই জন্যই আজকের আমার ছোট টস। টসটা নিজের বাড়ির ছাদের থেকেই, এটা প্রথম টস। আর তারপরে আমি 2 কিলো 2 কিলো 2টা টস করব। তারপরে 5 কিলো 4টে টস করব। 5 কিলো 3টা টস করব। সরি, 5 কিলো না, 6 কিলো 3টা টস 4টে টস করব। তারপরের থেকে আমি 10 কিলো, 15 কিলো, 20 কিলো এভাবে বাড়াইতে থাকবো। 30 কিলো বাড়াবো এক সময়। তো আজকের ভিডিওটা তো কবুতর ছাড়া দিয়ে শেষ হবে। এখন যেহেতু কবুতর ছাড়ি নেই, তো প্রিয় দর্শক, আমি এখন কবুতরগুলো ছেড়ে দিব। তার আগে টাইমারটা ধরে নিলাম। বিসমিল্লাহ। ওরা বুঝতেই পারে নাই যে আমি ওদের ছেড়ে দিছি। দেখুন, উপরে কিন্তু একদম খোলা, উপরে কিন্তু একদম খোলা, তারপরে ওরা বের হইতেছে না। বের হইতে কত দেরি করলো। এক একটা ভাঙ্গে ভাঙ্গে বের হয়েছে। কবুতর গুলো ফ্লাই করতেছে। 34 সেকেন্ড পর কবুতর গুলো ফ্লাই শুরু করলো। কোনো কবুতরের সাথে কোনো কবুতরের মিল নাই, যার যার মতো সে সেই ফ্লাই করতেছে। দেখুন, এই যে ফ্লাই করতেছে। এখন চার্লি হয়েছে, এর আগ পর্যন্ত চার্লি ছিল না। সূর্য আকাশে উঠতেছে। কি সুন্দর ফ্লাই করতেছে, মাশাআল্লাহ। এই যে কবুতর গুলো অনেক দূরে ফ্লাই করতেছে, জুমিং আর নিল না। তো এইভাবে আপনারা টস করবেন। আর ভিডিওটা বেশি লম্বা বানাবো না, লম্বা করবো না।